সামনে বসেন না কেন? কাছে বসলে লাভ নাকি দূরে বসলে লাভ? শীত লাগে, আগুনের তুন দূরে যাইয়া বইবেন, শীত দূরে বেলায় হবে তো আগুনের কাছে বসলে অটোমেটিক শীত দূর হয়ে যাবে। কোরআন হাদিসের দুইটা জিনিস আছে, একটা হলো আলো আর একটা হলো তাপ। আলো দূরের থেকে দেখা যায়, এখানে যে কারেন্টের বাতি বহু দূরের থেকে দেখা যায়, কিন্তু তাপ কিন্তু দূরে যায় না। কোরআন হাদিসের আওয়াজ বহু দূরের থেকে শুনতে পারবেন, কিন্তু তাপ গরমি এটা কাছে লাগবে, কাছে। আর কোরআন হাদিসের তাপ না হইলে আমল হয় না। কি হয় না? আমল হয় না। আমরা শুধু শুনবার জন্য আসছি না মানবার জন্য আসছি? আল্লাহ, বিরিয়ানি খেলে মজা, বিরিয়ানি খেলে মজা, খুব গায়ে শক্তি হয়, বিরিয়ানি খায় না, কাম হবে নাকি? শুনতেও হবে, খাইতেও হবে। কোরআন হাদিসের কথা শুনতেও হবে, মানতেও হবে। যদি শুধু শোনার জন্য এসে থাকেন তো আশা পুরো হবে না, বাড়ি চলে গেলেই ভালো। এখন যে বিষয়ে আলোচনা হবে, বিষয়টা এক অক্ষরে বুঝিয়ে নেন, বাড়ির জন্য নিতে পারেন। এটা হলো সালাম। কিদা? এই যে আমরা পরস্পর একজনে দেখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলি, এটার নাম সালাম। সালামটা কত গুরুত্বপূর্ণ। সালামের দ্বারায় মরণের পরে কি পাবো, সালামের দ্বারায় দুনিয়াতে কি পাবো, এই হলো আলোচনা। এই হলো আলোচনা, এটা নিয়ে নেন। এই হলো আলোচনা। এই তোরা বুজুর্গ দুইজন এনে বৈশত কেলাই, তোরাও যা এদিকে শয়তানি করবি তো, মানুষের চোখ নষ্ট করবি, যা ওই দিকে যাইস না, ওই পিছিয়ে বল। মুরব্বীরা আগে জায়গা দিতে হয়তো। আল্লাহ, তুমি আমাদের বুঝবার তৌফিক দান করো। কিসের আলোচনা? এই তো আমরা মাশাআল্লাহ ওয়াজ শুনছেন, শেষ পর্যন্ত এটা নিয়ে বাড়ি যাবেন। সালামের দ্বারা দুনিয়ার কি লাভ, মরণের পরে কি লাভ। সংক্ষিপ্ত এক শব্দে বুঝুন, সালামের দ্বারা বেহেশত যাওয়া যাবে। এটা কি ছোট কথা? বেহেশতে কোনো অশান্তি আছে? অশান্তির গন্ধও নেই। সারা বেহেশতের যত মানুষ এক দেহের মতো হবে। মানুষের একটা দেহ আছে, রু একটা, অঙ্গভিন্ন, আঙ্গুল, চোখ, নাক, কান অঙ্গভিন্ন, কিন্তু রু একটা। রু একটা। পায়ে হাঁটতে হাঁটতে হোঁচট খাইল, নৌক উল্টে গেল, তো ব্যথা তো নৌকে ভাইল, তো মুখে ও হো, মুখের জিজ্ঞেস করেন তোর কি হয়েছে? নৌকে না ব্যথা পাইছি? তুই কষ্টা না, নৌকে ব্যথা পাইলে আমিও ভাই। কি ভাই? আমি সৌদি হানি নেবার হয়েছে। চোখের কর তোর কি ক্ষতি হইল? তুই এবার কান্দস কে রে? ওই যে ব্যথা আমারও লাগে, এই করতে চোখেও কান্দে। একটা দেহ, রু একটা, অঙ্গ ভিন্ন, কিন্তু একটা অঙ্গ ব্যথা পাইলে সারা শরীর ব্যথা পায়, সারা শরীর। এ বেহেশতে এরকম হবে। কোটি কোটি মানুষ বেহেশতে যাবে, এক আত্মা, এক কারো প্রতি কারো হিংসা নেই, কারো প্রতি কারো শত্রুতা নেই। এতে এই হেই এটি তো অশান্তির কারণ। হিংসা কি মানুষকে শান্তি দেয় না অশান্তি দেয়? বেহেশতে হিংসা নাই। হ্যাঁ, কুলুবুহুম কলবুন ওয়াহিদুন। বেহেশতেদের সমস্তের আত্মা একটা, এক আত্মা। যেরকম অঙ্গভিন্ন হইলেও এক ব্যথা আরেকজনে ব্যথিত হয়, বেহেশতের মধ্যে এরকম হবে। তাহলে বেহেশতে অশান্তি আছে নাকি? দুনিয়াতে একা একা চলতে পারে না। একজন ধনী গরিব ছাড়া চলতে পারে না। কেন? ধনী হেতে তো টাকার অভাব নেই, হেতে তো পায়খানা সাফ করতো মতো। কে হেতে এত বড় ধনী পায়খানা সাফ করবো কি? হেতের পায়খানা যে ভরপুর হয়ে যাবে, এটা সাফ করার লাই মেতর লাগবে না? ও মা, বর মিয়াল্লাই মেতরও লাগে। কি লাগে? মেতরও লাগে। আচ্ছা, একজন ড্রাইভার আছে, গাড়ি আছে, প্রাইভেট কার, চলবো নাকি ড্রাইভার ছাড়া? ও মা, কিনছে গাড়ি, কিন্তু তাও তো গাড়ি চলে না। কি লাগে? তাহলে দুনিয়াতে একজন আরেকজনের লগে ঠেকা আছে। কি আছে? ঠেকা আছে। ডাক্তারে রুগীর ঠেকা আছে,
ডাক্তারের কাছে রুগী না গেলে হাতে বিজি টাইপে করতো, তো ডাক্তারের রুগীর কাছে টাকা আর রুগী ডাক্তারের কাছে টাকা। দুনিয়াতে একক কেউ নেই, সব একজনে আরেকজনের সাথে ঠেকা। বেহেশতের মধ্যে ইতেন কিচ্ছু নেই, কারো কারো মহতাজ নেই। সাকন নকল লাগতো না, মনে মনে খানা খাবে কিন্তু পায়খানা হবে না। কি হবে না? দুনিয়াতে এরকম আছে নাকি? ওরে বাবারে, প্রয়োজনের তো বেশি খেলে পায়খানার দৌড়ানো লাগে। কি লাগে? হ্যাঁ, দুনিয়াতে শান্তির সাথে অশান্তি মিশ্রিত, দুনিয়ার শান্তির সাথে অশান্তি মিশ্রিত। একজনের টাকা পয়সার অভাব নেই কিন্তু ছেলে মেয়ে নেই, দুঃখিত দুঃখিত। আরেকজনের ছেলে মেয়ের অভাব নাই কিন্তু ঘরে টাকা নাই, পয়সা নেই। সবে একক সুখী, একক সুখী আমি কসম করে বলতে পারবো একজনও নাই। একদিক দিয়ে সুখ, 10 দিক দিয়ে দুঃখ। তাহলে দুনিয়ার সুখের লালায়িত হব না, কিন্তু এটির লোকের দুঃখ আছে। কি আছে? দুঃখ আছে। বেহেশতের মধ্যে সুখে আছে, কোনো দুঃখ নেই। তাহলে আমরা সুখ কোথায় নিব? আমরা সুখ নিব বেহেশতে। কোথায়? দুনিয়াতে কেউ যদি সুখের আশা করেন, এটা বেহুদা। আমি পাবনাতে একবার গেলাম, আন্তর্জাতিক মাছ সাপ্লাই দেয়, ইন্টারন্যাশনাল ফিশ সাপ্লাই দেয়। হেতে আমার রাত্রের 12টার পরে হেতে বাসায় নিয়ে যায়। কত জায়গায় নাস্তা করছি হিসেব তো নাই। নিয়া 32টা হটফট, ওই দিনের মধ্যে তরকারি গরম থাকে, 32টার সামনে সাজাই। আসে কয়, হুজুর এই 12টা পর্যন্ত কত জায়গায় নাস্তা করছেন? এই আপনার সামনে যে 32টা হটফট, এটি 32 রকমের মাছ। কয় রকমের? এতে সব মাছ সাপ্লাই দেয়, এদের কাছে মাছের অভাব আছে নাই। এই 32 রকমের মাছ, এটি বড় মাছ ন, রুই কাতল ন, মুরা মাছ, বাইলা মাছ, ট্যাংরা মাছ, বেতরুঙ্গি মাছ, বাইং মাছ। বড় মাছ হচ্ছে ছোটো মাছের স্বাদ বেশি, স্বাদ বেশি। কয় রকমের? 32 রকমের। আমার এবার একটা কাজ করেন, এটি তো খাইতেন হাতে নেই নাও, এক সিমুর মোহ দেন। একটা তো এক সিমুর মোহ দিছি, হাতটা ধুয়ে লাল। তাহলে ব্যাপার কি? হাত কি নাফাক হয়েছে নাই? না না, নাফাক তো হয় নাই। এইটার স্বাদ আর ওইটার স্বাদ বেশ কম আছে তো। এটা হিটার লোকে মিশে গেলে তো কোনটা কীরকম স্বাদ বুঝতেন না। তো কিতা করলাম, 32 ইয়াতুন 32 সিমুর খাইলাম না। আসলে এক একটা এক এক রকমের, এক একটা। খাওয়ার পরে কয়, হুজুর আমি আল্লাহ আমার কী খাবায় এইটাও তো আপনি কিন্তু মোহ দিয়ে চাইবেন। কয় একটু সাবান দিয়ে হাত ধোন। এখন তো পানি দিয়ে ধুইছি, এবার কয় সাবান দিয়ে ধোন। কিন্তু ব্যাপার নাফাক হয়েছে। না না, আমারটার স্বাদ বুঝতে হইলে আগের স্বাদ মুক্ত হইতে হবে। তো সাবান দিয়ে হাত ধোয়াইছে। তো হেতের তুন একটু মোহ দিলাম, এই লবণ নাই, মরিচ নাই, কিচ্ছু নেই, হলুদ নাই। মোহ দিছি আরে বমি আইনা শুরু করছে। বমি আইনে আল্লাহ আমার এটা খাওয়ায়। আমার কাছে এত রকমের মাছ মানুষে খায়, আল্লাহ আমার এটা খাওয়ায়। কনসে এত সুখ আছে নি? সকলে খায়, আমি রং চাই, আল্লাহ আমার খাইতে দেন। কি দেন? তো আমার একটা রোগ দিছে, আমার তরকারি খেতে দেব, লবণ নাই, মরিচ নাই, জাল নাই, কিচ্ছু নাই, এটা খাইতে। বলেন তো টাকা তো আছে, সুখ আছে নি? সুখ আছে। আমি গোপালগঞ্জে আছিলাম 5 বছর। কন্ট্রাক্টর শাকুরুজ্জামান এই নমাজ হইতো, মুসল্লি। হুজুর আগে মনে করতাম টাকা পয়সা না থাকলে খাইতে পারে না। বাজারে মানুষের লম্বা লম্বা কই মাছ কিনে, আফসোস করতাম, হারে টাকা থাকলে তো আমিও কই মাছ কিনতাম। বড় বড় সাগর কলা মানুষে নিয়ে যায়, আমি চাই দেখতাম। টাকা যদি হইতো তো আমিও কিনতাম। পরে আল্লাহ আমার টাকা দিছে, তো খাইতেও দেন। কি দেন? ওই রোগ একটা দিছে, এটা নাম হলো ব্লাড প্রেশার। কি প্রেশার? ব্লাড প্রেশার। তেল খাইতে পারবি না, জাল খাইতে পারবি না, ডিম খাইতে পারবি না, গোস্ত খাইতে পারবি না, তৈলাক্ত মাছ খাইতে পারবি না, খাইবি হাগ আর হুটি। আমি কিনি হরে খাওয়াই। টাকা আছে কিন্তু আরে আল্লাহ খাইতেও দেন। কি টাকা থাকলে কি খাইতে পারে? আল্লাহ খাওয়াইলে খাইতে পারে। তো এই কথা পরীক্ষিত। দুনিয়াতে কেউ সুখের আশা করবেন না, সুখের আশা করবো বেহেশতে। কোথায়? এখানে কোনো রকমের সুখ নাই।
চিরজীবন বলেন, চির জীবন শুরু হবে তো আর মৌত নেই। অনকা মৌতের ডরে কত হসপিটাল জানেননি, ক্যান্সার হয়, হেন যায়, এই কয় এই কয়, কেবল বাঁচি থাকতো। আসলে কি বাঁচে নাকি? যত ওষুধে খায় মরণ লাগেই। তাহলে দুনিয়াতে চিরজীবী কেউ নয়। নবীও তো মারা গেছে, মোহাম্মদ রসুল্লাহ মারা গেছেন। আমরা কি চিরজীবী হইয়া দুনিয়াতে থাকতে পারবো? তাহলে দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়। আমি কথাটা মিথ্যা বললাম না সত্য বললাম? তো চিরস্থায়ী জীবন কোথায়? চিরস্থায়ী জীবন বেহেশতে। জীবন জীবন দিবে তো আর মৌত নাই। মৌতে তো মানুষে চিন্তিত করে, মৌতের চিন্তায় ঘুমাইয়ে না। কিন্তু এটা কি দুনিয়াতে কেউ কি ভাবে নাকি? দুনিয়াতে কোনো কি চিরজীবন ভাবে নাকি? এটা চিরজীবন পাবো বেহেশতে। যে আশায় আমি ঘুরি এটা দুনিয়াতে নয়, এটা হলো বেহেশতে। এটা যৌবন। দুনিয়াতে যত যুবক আছে, বুড়াটি জোয়ান আছে, দাড়ি কাঁচা আছে, অনকা সাদা হয়ে গেছে। কি গেছে? যৌবন রয়েছে নি? তাইলে দুনিয়ার যৌবনও চিরস্থায়ী নয়। তাইলে এই চিরস্থায়ী যৌবন কোথায় পাওয়া যাবে? বেহেশতে। কোথায়? চিরস্বাস্থ্য, রোগমুক্ত জীবন, কোনো রোগ নাই। দুনিয়াতে কেউ আসে নাকি? একদিন বালা থাকলে 3 দিন অসুখ, পেটে বেদনা, মাথায় বেদনা, ডাক্তারেরও বেদনা হয়। এতে দুনিয়া রুগী ব্যক্তিবেলা করে, হেতেও মরে। তাহলে ডাক্তারের কাছেও কোনো চিরস্বাস্থ্য নাই। কি নাই? চিরস্বাস্থ্য নাই। আরেক কথা শোনেন, ডাক্তার করে হুংনা থায় কি দেয়, আর ওই যেটি বদলিয়া আর খেতে আলস হয় এখানে দান্দা এইটি এক মোটা। এটা কি উল্টা না কারবার? হেতে খাইতে পারে না ঠিক মতো, হেতে মোটো হয়েছে। আর যাতে খাইতে পারে হেতে হুংনাই বই রয়েছে। কী রয়েছে? উগাই বই রয়েছে। তাইলে স্বাস্থ্য, চিরস্বাস্থ্য দুনিয়াতে নাই। চিরস্বাস্থ্য, চিরস্বাস্থ্য হইলে ভালো হইব না? এ কোথায়? চিরজীবন, চিরযৌবন, চিরস্বাস্থ্য, চির। আরেকটা বলি চির রাজত্ব। রাজা হয়েছে তো আজ জীবনে রাজত্ব যায় না। এটা দুনিয়াতে কোনো বাপের উতের সম্ভব নয়। 500 বছর রাজত্ব করছে ফেরাউনে। কত বছর? আসে নিয়তে হাতে তো রাজত্ব চলে গেছে না। খালেদা দেশের প্রধানমন্ত্রী আছিল না, আমরা কন জেলখানায়। আরেক বেডি এখন আছে, হে বেডিও কি চিরস্থায়ী নাকি? এটাও মরে যাবে। এটাও তো চির রাজত্ব দুনিয়াতে কারো নাই। কি নাই? আমি কি সত্য কথা বললাম মিথ্যা কথা? তো চির রাজত্ব হইল বেহেশত। কোথায়? আমি এতক্ষণ পর্যন্ত কেন বললাম, যে জিনিস আমরা মনে মনে পাইবার আশা করি এটা দুনিয়াতে কারো নাই। দুনিয়াতে এটা বেহেশতে। এটা তো আমি এটা একটা ভূমিকা মানলাম। আমরা যে জিনিস খুঁজি, যে জিনিস পাইবার জন্য খুব রাত দিন মেহনত করি, এটা দুনিয়াতে নয়, এটা হলো বেহেশতে। এটা কোথায়? তাহলে আমরা বেহেশত কোন পথে যাব? কি করলে বেহেশতে যাব? এই ফটো উঠেছে বাদা বান্দর, শয়তানের গুরুটাও কি করতে হবে? সবাই সে ফটো উঠানোর দরকার আছে নাকি? হজে যাইতে ফটোর দরকার, নইলে নেয় না। যে জমিন কাওলা করতে ফটোর দরকার, ঠেকায় ভরি করবি। এখন যে বিনা দরকার, এখানে কি দলিল কাওলা হবে নাকি? তো এতে ফটো উঠাইতে এলো যে, এইটা সবচেয়ে বড় গুনাহ। বিনা প্রয়োজনে ফটো উঠান সবচেয়ে বড় গুনাহ। এই সবচেয়ে বড় গুনাহটা এখন সবাতাই হাতাইছে। কোথায়? এন না মক্কা শরীফে তোয়াব করতে করতে ভিডিও করে, ফটো উঠায়, বই রেখার করায় ফটো উঠায়। তোয়াব করতেও সময় হয় না। কনসে একেবারে আগুন কি যে কোনো জায়গাত নাকি সারা দুনিয়ার আগুন ধরছে। গুনার আগুন। কি আগুন? আল্লাহ কিয়ামত মাঠে বলবে, আমি মানুষ বানিয়েছি, রুদও দিছি। আমাদের আল্লাহ বানায়, রু দিছে না? তো এতে যে একটা মানুষ বানাইলো ক্যামেরা দিয়া, আল্লাহ কি তুই যেটা বানাইছ তুই রু দিতে হবে। তার বাপ দাদা 14 গোষ্ঠী এটাতে রু দিতে পারবে? অনকা তো রঙে লাগছে, টিপ দিয়ে ফটো একটা বানাই নিলাম।
যখন রু দিতে পারবে না, সাজা তো দিবে অসীম সাজা। তখন গুনাহ গুনাহ গুনাহ, সবা তো গুনাহ, মক্কা শরীফে গুনাহ। কি দরকার এই ফটো কাটার? কি দরকার? আহা, দেখলে কলিজা আগুন জ্বলিয়ে ওঠে। এই ফটো উঠানোর তো বেশি মূর্তি পূজা। এই যে হিন্দুরা মূর্তি পূজা, এটা অতিভক্তি সোরের রক্ষণ। এটা গোড়া হইল। এটা আগে ফটো হয়ে উঠেইতো, কিন্তু পরে হইতে হইতে এটা মানুষ হয়ে গেছে। শেষে হইতে হইতে ফুলের মালা দিছে, শেষে হইতে হইতে এটার খোদাই হয়ে গেছে। তাহলে ফটোর থেকে মূর্তি পূজা। তো আমরা মূর্তি পূজা দুনিয়াতে আনার জন্য এখানে অত্তরসী না মূর্তি পূজা উঠার জন্য। আমার দুঃখে কলিজা ফাটি যায়। সারা বাংলাদেশ, সারা দুনিয়াটা মূর্তি গড়েছে। কী হয়েছে? প্রত্যেকটা ঘরে যে যারে পছন্দ করে নেতা নেত্রীর ফটো আছে, আছে না নাই? আয়নায় বানছে, মক্কা শরীফও আছে। এই রাজার বাপের, রাজার দাদার ফটো প্রত্যেকটা ভাষার সামনে সামনে। তো এইটাই তো মূর্তি। তুই এটা সামনে দিলি কেন? মূর্তি পূজা উঠাইবার জন্য মোহাম্মদুর রাসূলুল্লাহর আগমন। সেখানে এখন মক্কা শরীফে এই কারবার, মক্কা শরীফে এই কারবার। তাহলে কি হবে দুনিয়াতে? আয় হায় হায়, যে এলাকার যে এমপি, রাস্তা রাস্তা হেমিয়ার ফটো। এটা কি এমপি নাকি এমপির ফটো? এমপির ফটো। এইটাই যে মূর্তি। ফেরাউনে কিতা করছে? আমি সবচেয়ে বড় খোদা। তাদের গলায় গলায় একটা ফেরাউনের ফটো দিছে, এটি ছোট খোদা। তো হেমিয়া তো এটার মালিক। তো আনা রাব্বু কুমলা আলা, আমি বড়টা, তোরার গলা যেটা সেটা ছোটোটা। তাহলে খোদা একটা বড় আর একটা ছোট, এরকম এলাম আপনাদের আছে নাকি? খোদা তো একটাই। তো আমরা আবার এই ছোট বড় এটি করলাম। নামটা তো মুসলমান, কামটা তো মূর্তি পুজো। প্রত্যেকের ঘরে ভূতের ফটো আনাত আছে, ওই বন্ধুর ফটো আছে। তো এটা কি হয়েছে নাকি? খোদার ঘর হয়েছে না মূর্তির ঘর হয়েছে? ঈদের সময় কাপড়ের দোকানে মূর্তি 10 টাকার হয়েছে। একটা ছোট বাচ্চা আর একটা ছোট মেয়ে, একটা বালিকা মাইয়া আর একটা বালিকা পুরুষ, ফ্যান ফিনছে, কিতা ফিনছে। এটি দেখলে দোকানে বেচা কিনে বেশি হইব, এমন কিছু তো না। তো এটি কেন উঠলো? মুসলমান মূর্তি পূজার দিকে দাবিত হয়েছে, মূর্তি পূজার দিকে। এই মক্কা শরীফ এই কারবার। আয় হায়, আল্লাহ দুনিয়াকে টিকে রাখছে বিশেষ রহমতে, নইলে কোনো দুনিয়া টিকে থাকবার কোনো পরিবেশ নেই। আল্লাহ, আমি আপনাদের কিছু ব্যস্ত যাব ইনশাআল্লাহ। বলেন কিছু করিয়া নয়, করিয়া করিয়া ব্যস্ত যাব। তো কি কাজ করিয়া ব্যস্ত যাব, এইটা আপনাদের আলোচনা করব। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, আমাদের নবী কোনোদিন মিথ্যা কথা বলছে? যারা মুহাম্মদুর রাসূলুল্লাহরে মানে না, হেতারাও কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য। কিন্তু আমাদের দেবদেবীরে খারাপ কয়, এই কথাই না পছন্দ করে। মানুষটা ভালা, আমাদের বাপদাদার মূর্তিরে খারাপ কয় এই কথা না অপছন্দ করি। কিন্তু সত্যবাদী আলামিন কাফের রহ কয়, কি কয়? হায় হায়, তা আমরা কি সন্দেহ করেন নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য? এর মধ্যে সন্দেহ করেন নাকি? সন্দেহ করলে ইমান নাই, কি নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ যাই বলছি তাই সত্য। চোখের দেখার উল্টা কইলে চোখে উল্টা দেখছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য বলছে। এইরকম যদি বিশ্বাস মুহাম্মদুর রাসূলুল্লাহ না করেন, তাহলে ইমান হবে না। কি হবে না? আমরা ইমানদারের হুত ইমানদার, মুসলমানের হুত মুসলমান, জানি শুনি মুসলমান না। আপনাদের বলি, ডাক্তারের হুত ডাক্তারি হরেও নাই, ডাক্তারি বুঝেও না। এতে কি ডাক্তার হবে? এতের কাছে রুগী যাবে না? ডাক্তারের হুদ, ডাক্তারের হুদ হইলে ডাক্তার হয় না। ডাক্তারি শিখতে হয়, ডাক্তারি বুঝতে হয়, তারপরে না ডাক্তার হয়। আচ্ছা, মাস্টারের হুদ মাস্টার হয়, এতে কখও লিখতে জানে না, কিন্তু মাস্টারের হুদ। এতে কি কোনো স্কুলের চাকরি দিবে নাকি? হ্যাঁ, এটি পৈতৃক সূত্রের জিনিস নয়। মুসলমানের হুত হইলে মুসলমান, ইমানদারের হুত হইলে ইমানদার, এইটা গ্রহণযোগ্য নয়। ইমানদারের হুত হওয়ার সাথে সাথে ইমান শিখতে হয়। কি শিখতে হয়? মুসলমানের হুত হওয়ার সাথে সাথে মুসলমানই শিখতে হয়।
এবং মানতে হয়। শুধু শিখছে তাও নয়, মানতে হয়। তাহলে ইমানদারের হুত এমনি কি ইমানদার হবে? ইমান কারে করে শিখতে হবে, মানতে হবে, তারপরে হবে মোমেন। ব্যস্ত যেতে হলে ইমানদার লাগবে। কি লাগবে? ব্যস্ত যেতে হলে এখন ইমানে তো জানি না, তো ইমান আমল করবো কেমনে? ইমান শিখতে হলে মাদ্রাসা লাগে। কি লাগে? এই যে এই দাওরা হাদিস মাদ্রাসা, সবচেয়ে বড় কিতাব হলো বুখারী শরীফ। এটার মধ্যে ইম্পর্টেন্ট কিতাব হলো কিতাবুল ইমান। কিতাবুল ইমান। মুসলিম শরীফে কিতাবুল ইমান, প্রত্যেক হাদিসের কিতাবে কিতাবুল ইমান আগে। তাহলে ইমান কি না শিখিয়েও ইমানদার হইতে পারবে নাকি? তাহলে ইমানও শিখতে হবে। আর যদি ইমান নাই শিখি, এনে মন কলা খান আমি ইমানদার আমি ইমানদার, হইতো না, কাম হইতো না। তাহলে ইমান শিখতে হবে, ইমান মানতে হবে। তো আপনাদের বলি ইমান কারে কয়, মনোযোগের সাথে শুনিয়েন। তসদিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে বিশ্বাস করা। আমরা নবীকে বিশ্বাস করেন? তসদিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তসদিকান জাজমান, অটল বিশ্বাস। মাঝে মাঝে চলে যায় বিশ্বাস, এটা ইমানদার নয়। বিশ্বাসটা থাকতে হবে অটল। দজ্জালে কয় আমারে খোদা, ও হারামজাদা কি এর খোদা তুই? আমরা দজ্জালে বেহেশত দিব, মারলে দজ্জালে নগদ বেহেশত দিব, না মারলে দোজকও দিব। হেতের বেহেশত হইল দোজক, হেতের দোজক হয়েছে বেহেশত। চোখে দেখতে তো দেখেন দোজক, আল্লাহর নবী কন না এটা দোজক ন, এটা বেহেশত। যার ইমান আছে সেদিন হালদি আগুনে হইল। দেখতে দোজক দেখলে কি হবে? আসলে তো বেহেশত, আসলে তো চোখে ভুল দেখছে। চোখে দজ্জালে চোখের মেয়ে দিয়ে বেলকি বেজি লাগাইছে, দোজকটারে বেহেশতের শুরুতে দেয়াইছে, আর বেহেশতের দোজকের শুরুতে দেয়াইছে। তাহলে নবী সত্য বলেন? নবী কয়ে আগুনটাই বেহেশত। যদি এইটা কেউ সন্দেহ থাকে আগুনে যাইতে হারব নাকি? হারত না। কেন আগুনে হাঁদায়? নবী তো কই সেটা আগুন ন। যার বিশ্বাস হাতে হেতে আগুনে হাঁদাইতে হারামও চিন্তা করতো না, আগুনে হাঁদাই যেত। ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদ অগ্নিকুণ্ডে ঢুকছে না, জ্বলি গেছে নাকি? জ্বলে নাই। তাহলে আমরা এইভাবে যদি নবীরে বিশ্বাস না করি, এভাবে যদি নবীরে বিশ্বাস না করি, তাহলে ইমান ঠিক নেই। ইমান এরম বিশ্বাস আসেনি, হুদা এরম বিশ্বাস নাই। তাহলে আমাদের ইমানও ঠিক নেই। কি নাই? ইমানও ঠিক নেই। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবারা বসা, আগেকার দিনে এক রাখালে গরু চড়াইতে যাবে, তো গরু এতটি লইয়া যাবে, তো হাঁটা যাবে, কষ্ট হবে না? তো একটা গরুর ফিরে বসছে, ও গরুও যাক আমিও যাই। অন্যান্য গরুগুলি হাঁটে, একটা গরুর ফিরে রাখাল বসছে। তো গরুয়ে রাখালের দিকে সে তুই আমার ফিরে উৎসত কি রে? আমার কি আল্লাহ শৈবাল্লাহ বানাইছে নাকি? আমার তো আল্লাহ বানাইছে জমিন চাষ করার জন্য, তো আমার যদি জমিনে না শুইবি, তুই আমার ফিডের মেঝে উঠলি কিল্লাই। এই কথাটা কেটে গেল গরুয়ে। মানুষে কয় ওমা, এই কথা তো বাপদাতা সহ্য গোষ্ঠী শুনি নয়, গরু বলে কথা কয়। এই এলাকার গরুয়ে কথা কয়নি আপনাদের সাথে? তো নবী কইছে যে গরুয়ে রাখালটা কইছে তুই আমার ফিডে উঠলি গিয়া, আমার তো আল্লাহ হাল চাষ করবার জন্য না বানাইছে, তুই আমার ফিডে উঠছত কে রে? তারা আশ্চর্য হয়ে গেছে। আমরা আশ্চর্য হয়েছেন না? গরুয়ে কথা কইল আশ্চর্য হয়েছেন না? তো এত আশ্চর্য হয়ে কয় সুবহানাল্লাহ বাকারাতুন তাতাকাল্লাম, গরু বলে কথা কয়। নবী কয় আমি বিশ্বাস করি গরুয়ে কথা কয়। আবু বকরও বিশ্বাস করে, ওমরও বিশ্বাস করে। আবু বকর ওমর এখানে নাই, তাদের ইমান পুরা। নবী চোখের দেখা উল্টা করলে হেতারা কয় চোখে ভুল করছে, নবী ভুল করল। এটার নাম ইমান। এটার নাম ইমান। আসেনি আমরা ইমান? আমাদের গরুয়ে কথা কয় না, আল্লাহ বলায় না। আল্লাহ একদিন কইবে গরু কথা কও, দেখবেন এই দিন গরুয়ে কথা কয়। তাহলে কথা আল্লাহ বলাইলে মাডিও কয়। কি কয়? এই আজকে এখানে বসেন না, এই মাডিয়ে কথা কয়। আল্লাহ অমুক দিন সেখানে, আল্লাহ অমুক দিন
কিছু তোমার নবীর কথা হয়েছে, অমুকে বইছিল হোমকে বইছিল, এটি আমাদের পক্ষে হইবে। এই সাক্ষীটা কি আমাদের পক্ষে হইল না বিপক্ষে হইল? যেই ঘরে মানুষে নামাজ পড়ে, নামাজে ঘরটা সাক্ষী দিবে। আল্লাহ শেষ রাত্রে উঠি নামাজ হইতো, তো ঘরটা তার হয়ে গেল না, ঘরটা তার হয়ে গেল না।